আসসালামু আলাইকুম, আমি সম্রাট। সবাইকে 6 to 12 একাডেমিতে স্বাগত। ভিউয়ার্স, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ কাজ, ক্ষমতা ও শক্তি অধ্যায়টির আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ভর ও শক্তি সম্পর্কিত আলোচনা। চলো আমরা ক্লাসটি উপভোগ করে দেখি। এখানে ভর ও শক্তির সম্পর্ক E সমান mc হোল স্কয়ার। এই E সমান mc হোল স্কয়ার এটা বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের সূত্র, যেটাকে থিওরি অফ রিলেটিভিটি বলা হয়ে থাকে। বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের থিওরির উপর ভিত্তি করে আমাদের যে বর্তমান পৃথিবীর ধ্বংসাত্মক বোমা, পারমাণবিক বোমা, নিউক্লিয়ার বোমা, হাইড্রোজেন বোমা, যেটা পারমাণবিক বোমা নামে সারা পৃথিবীতে বেশি পরিচিত, সেই ভয়ঙ্কর বোমাটি, পৃথিবী ধ্বংসকারী বোমাটি এই E সমান mc হোল স্কয়ার এই সূত্রের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এই বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের তত্ত্বের উপর ভিত্তি করেই ওপেনহেইমার নামে যেই বিজ্ঞানী পারমাণবিক বোমাটার মানে রূপ দিয়েছিল, যেটা আবিষ্কার করেছিল, এবং প্রথম বিশ্বযুদ্ধ, দুঃখিত, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন হয়, তখন ওই বিশ্বযুদ্ধে আমাদের হিরোশিমা এবং নাগাসাকি যে শহর দুইটাতে, অর্থাৎ 6 আগস্ট 1945 সালের 6 আগস্ট জাপানের হিরোশিমা শহরে লিটল বয় নামক একটি বোমা নিক্ষিপ্ত হয়, এবং 9 আগস্ট জাপানের নাগাসাকিতে ফ্যাটম্যান নামে আরেকটি বোমা নিক্ষেপিত হয়। এই দুইটা ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর বোমা। এই দুইটি বোমায় আমাদের এই যে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের এই থিওরি অফ রিলেটিভিটি তত্ত্বের উপরে ভিত্তি করে তৈরি হয়েছিল, এবং এটি বিজ্ঞানী ওপেনহেইমার এই বোমার যে আবিষ্কার করেছিলেন, এবং হিরোশিমা এবং নাগাসাকিতে যে বৈমানিক এই বোমা নিক্ষেপ করেছিল, সেই বৈমানিক সেই মুহূর্তে বলেছিল যে হায় ঈশ্বর, এটা আমি কি করলাম। মানে ওই বৈমানিকেরও ধারণা ছিল না যে এই বোমার ভয়াবহতা অর্থাৎ ক্ষতিটা এত বেশি পরিমাণে হতে পারে। এখনো এই বর্তমান সময়েও সেই 1945 সালের পারমাণবিক বোমার গামা রশ্মি, তেজস্ক্রিয় রশ্মি ওই দেশের শিশুদের দেহে পাওয়া যায়, অর্থাৎ বিকলাঙ্গ শিশু এখনো জন্মগ্রহণ করছে, অর্থাৎ সেই তেজস্ক্রিয় রশ্মির বিকিরণ প্রভাব এখনো বিদ্যমান আছে। তো এই সূত্রটি তৈরি হয়েছিল আলবার্ট আইনস্টাইন ওই থিওরি অফ রিলেটিভিটি তত্ত্বের উপর ভিত্তি করে। তো এখানে E সমান mc হোল স্কয়ার, যেখানে m হলো ভর আর c হলো আলোর বেগ। আলোর বেগ হলো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর এইখানে আমাদের যে ইউরেনিয়াম বোমা, যেই ভয়ঙ্কর বোমাটি নিয়ে সেটা কিভাবে কাজ করে, অর্থাৎ তার কার্যপ্রণালীটি আমরা এখানে দেখব। ইউরেনিয়াম পর্যায় সারণী 92তম মৌল, যার ভর সংখ্যা 35। একে একটি নিউটন দ্বারা আঘাত করা হয়। প্রথমত একটি নিউটন দ্বারা আঘাত করা হয়, তাহলে ক্রিপ্টন, বেরিয়াম আর 3টি নিউটন তৈরি করে। ক্রিপ্টন হলো পারমাণবিক সংখ্যা 36, আর এটা হলো আমাদের 92 ভর সংখ্যা। বেরিয়াম 56 আর 141 এর ভর, আর এই 3টি নিউটন। আর এখানে প্রচুর পরিমাণে তাপ, যেটা কল্পনার বাইরে, সেই তাপ উৎপন্ন হয়। তো এটি আমি একটি চিত্র রূপ দিয়েছি, যেটা এইটা হলো আমার ইউরেনিয়াম। এই ইউরেনিয়ামকে আমি নিউটন দ্বারা আঘাত করলাম, প্রচন্ড শক্তিতে একটি বেরিয়াম আর একটি ক্রিপ্টন তৈরি হলো, আর এই যে 3টা নিউটন তৈরি হলো। এই তত্ত্বটা, আজকের এই ক্লাসটা, যারা পারমাণবিক বোমা সম্বন্ধে যাদের আইডিয়া নেই, যাদের ধারণা নেই যে পারমাণবিক বোমাটা কি, এটার ইতিহাস কি, পারমাণবিক বোমার ক্ষয়ক্ষতিটা কি করে হয়, এই পারমাণবিক বোমা নিয়ে আজকে আমাদের এই ক্লাসটি ছিল। বর্তমান পৃথিবীতেও যেই একটি দেশ আরেকটি দেশকে এই পারমাণবিক বোমারই তারা ভয় দেখায়, এবং বর্তমান পৃথিবীর ক্ষমতাধর দেশগুলো এই পারমাণবিক বোমা তৈরির
মহা উৎসবে মেতেছেন, যেগুলো পৃথিবী ধ্বংসকারী বোমা, পৃথিবীর মানুষ নয়, পুরো পৃথিবী ধ্বংস করে দিতে পারে এই বোমা। তো আজকে আমাদের এই পারমাণবিক বোমা নিয়ে ক্লাসটি ছিল। তো পারমাণবিক বোমা মূলত চেন আকারে কাজ করে থাকে। চেন অর্থাৎ আমরা গলায় যে চেনগুলো ব্যবহার করে থাকি, একটির পর একটির পর একটির পর একটি চেন, অর্থাৎ একটি 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 করে বিস্ফোরণ হতে থাকে, আর প্রচণ্ড পরিমাণে তাপ উৎপন্ন হয় এবং প্রচণ্ড পরিমাণে তেজস্ক্রিয় রশ্মি ছড়ায়। যদিও এখন পর্যন্ত পৃথিবীতে মাত্র একটি বারই পারমাণবিক বোমা ব্যবহৃত হয়েছে, 1945 সালে। তো পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে, অর্থাৎ অদূর ভবিষ্যতে, হয়তো অদূর ভবিষ্যৎ নয়, হয়তো নিকট ভবিষ্যতেই এই পারমাণবিক বোমার হয়তো আবার ব্যবহার হবে। তো ভিউয়ার্স, ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সে। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ, বাংলা, আইসিটি নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আল্লাহ হাফেজ।